মোদি হাসিনার মাথায় পানি ঢাল তো অবশ্যই জামান কামাল মোল্লা ভাই। এরপরে যদি দল থেকে অন্য কাউকে মনোনীত করে ধানের শীষের প্রতীকে, সেই ক্ষেত্রে আমরা ধানের শীষের প্রতীকেই কাজ করব। অন্যথায় যদি অন্য কাউরে মানে করে অন্য দলের বা অন্য কোনো মার্কার, আমরা তখন বিবেক বিবেচনার পরে দলের সিদ্ধান্তের পরে অনেক কিছু নির্ভর করবে। এই মুহূর্তে এখনই ক্লিয়ার কিছু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে যদি বলে যে অন্য একটি দলকে সাপোর্ট করতে, আপনারা কি বিএনপিকে করে তারপরে আপনারা কি সেখানে যাবেন কিনা? আমরা ভালোবাসি তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে, আমরা ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তাদের সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত এবং আমরা সেটা মাথা পেতে নিতে বাধ্য এবং সেই অনুসারে কাজ করতেও আমরা বাধ্য। তো যদি জামান কামাল ভাইকে মনোনয়ন দেয় তাহলে আপনার কেমন মনে হয় যে সে কি আসলে এই আসনটি আসলে বিএনপিকে উপহার দিতে পারবে? ইনশাল্লাহ জামান কামাল ভাই অত্যন্ত দয়ালু এবং দুর্দিনের কাণ্ডারি, বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন। যে সময় মামলা হামলা খেয়ে অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় পলায় থাকছে, রাত্রি উদযাপন করছে, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা এবং জেলেও যারা গেছেন তাদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা উনি সবসময় করেছেন, পাশে থেকেছেন, নিজেও জেল খেটেছেন। যার কারণে উনি আসলে সাধারণ মানুষ থেকে মানে সব স্তরের মানুষের ভাগ্য উন্নয়ন হবে বলে আমরা মনে করি। সামনের দিকে দেশ ও জাতির উদ্দেশ্যে আপনাদের বার্তা কি? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। সবাই একসঙ্গে আসছি, সবার সঙ্গে দেখা হয়েছে। এটা একটা মিলন মেলা বলা যায়। ঈদের সময় হয়তো ফ্যামিলি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়, কিন্তু এই যে আমাদের একটা রাজনৈতিক পরিবার, এটা শুধুমাত্র দেখা যায় এই মিলন মেলায় দেখা যায়। এটা অত্যন্ত আনন্দের এবং ভালো লাগার জায়গা থেকে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমার নাম পরিচয়? আমার নাম শিরিন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমি আমার এলাকার গণশিক্ষা বিষয়ক সম্পাদক আর বাগেরহাট, আর হচ্ছে এখানেও গুলশান থানা বিএনপির সঙ্গেই আছি। ইনশাল্লাহ আগামীতে কমিটি হলে ইনশাল্লাহ হয়তো আমি থাকবো। আশা করি সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।